हर 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 ফাইনালি আমাদের প্রথম চেকিং পেহেলগাঁওতে হলো। পেহেলগাঁও বেস ক্যাম্পে হওয়ার পর আমরা এগিয়ে যাচ্ছি চন্দনবাড়ির উদ্দেশ্যে। হর হর মহাদেব। सत साच श्रीनिवास आद पुरख सदा तू ही तू ही तू ही तू ही तू ही तू ही तू ही। আমরা ধীরে ধীরে আমাদের চন্দনবাড়ির কাছে এসেই গেছি। থেকে দেখা যাচ্ছে চন্দনবাড়ির ওখানে বেস ক্যাম্প। কিছুক্ষণের মধ্যেই আমরা চন্দনবাড়ি বেস ক্যাম্পের কাছে পৌঁছে যাব। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের চন্দনবাড়ি। হ্যাঁ, চন্দনবাড়ি বেস ক্যাম্প, যেখান থেকে আমাদের অমরনাথ যাত্রার রাস্তা শুরু হয়। হ্যাঁ, এই সেই চন্দনবাড়ি যেখানে শিব তার মাথার চাঁদকে ছেড়ে গেছিল। এটাই চন্দনবাড়ি বেস ক্যাম্প। नमो विघ्नहर्ता नमो शांताकारं नमो निर्विकारं। ये धरती ये अंबर ये दरिया समंदर ये दिलकश नजारे सभी हैं तुम्हारे। नमो 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 नमो। আমাদের যাত্রা শুরু হলো, অমরনাথ যাত্রা। ये चलती हवाएं महकती दिशाएं ये सांसों की हलचल कहती है पल पल। ये चलती हवाएं महकती दिशाएं ये सांसों की हलचल कहती है पल पल। तू नित्यम अनुपम सदा सत्य दिव्यं मनो प्रेम रूपम। বছর বহু মানুষ এই অমরনাথ যাত্রায় আসে তার একটা কারণে, মহাদেবকে মনে নিয়ে তার সাথে সমস্ত কষ্টকে এবং নিজের সাথে নিজের পরীক্ষা। কারণ কারোর শরীর ভারী, কারোর নানা রকমের প্রবলেম আছে, নানা কিছুকে পেরিয়ে মানুষ পৌঁছায় মহাদেবের কাছে। আমরা দেখতে দেখতে আমাদের যাত্রা শুরু করলাম। হর হর মহাদেব। तू ही सबसे अफजल तू ही सबसे आला तेरे ही दम से जहां में उजाला। तू ही सबसे अफजल तू ही सबसे आला तेरे ही दम से जहां में उजाला। এইখানে আবার চেকিং, আমাদের বহু জায়গায় চেক। আমাদের যে RFID কার্ড আছে, এই RFID কার্ড চেকিং করেই এখানে আবার আমরা ঢুকতে পারব। বহু দর্শনার্থী এখানে তাদের কার্ডের চেকিংয়ের জন্য লাইন দিচ্ছেন। এখানে ইন্ডিয়ান আর্মি আমাদের যথেষ্ট সাহায্য করছেন। এখানে আমাদের ফাইনাল চেকিং করার পর আমরা আবার হাঁটার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ফার্স্ট স্টপ আজকে শেষনাগ। हर 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 আমাদের যাত্রা চলছে, অমরনাথ যাত্রা। আমি আর আমার আরেক সাথী, আমার শালাবাবু। হর হর মহাদেব। সত্যি এই চড়াই উতরাই রাস্তা দিয়ে নিজেকে চ্যালেঞ্জ করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে যাত্রা। লক্ষ লক্ষ মানুষ এই যাত্রায় ছুটে আসে এই সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্যকে মাথায় নিয়ে মহাদেবের কাছে
পৌঁছে যেতে। অমরনাথ যাত্রায় এলে দেখা যায় বহু মানুষ কতটা কষ্ট করে এই যাত্রা সম্পূর্ণ করতে। এনাকে দেখে সত্যি ইন্সপিরেশন হই যে বাবার আমাদের কাছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলে, জয় ভোলে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের পথে। কঠিন রাস্তা, তাতে প্রচণ্ড উতরাই। সব থেকে বড় কথা, কানের কাছে এসে যখন পিঠুওয়ালারা বলে পিঠু করে যাবে, ব্যাগ দিয়ে দিন, তখন তারা আরও আমাদেরকে কমজোর করে দিচ্ছে। কিন্তু তাও এটা তাদের পেশা, তো আমাদের তাদেরকে স্যালুট করে আমাদের নিজেদের ভারকে নিজেদেরকে নিয়েই উঠে যেতে হবে বাবার কাছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভ। হর হর মহাদেব, জয় ভবানী। এই রাস্তা ধরে দেখতে দেখতে আমরা উঠে আসি। এখান থেকে আমাদের পিশুটপ 2 কিলোমিটার, জজিবাল 6 কিলোমিটার, শেষনাগ আরো 11 কিলোমিটার। এখানে আমাদের ফার্স্ট রেস্ট ক্যাম্প। शिव कैलाशों के वासे दौड़ी धारों के राजा, शंकर संकट हरना, शिव शंभो हरना, शंकर संकट हरना, शिव कैलाशों के वासे धौड़ी धारों के राजा, शंकर संकट हरना, शंकर আমাদের যাত্রা চলছে পিশুটপ অবধি। আমাদের অমরনাথ যাত্রা প্রথম পড়া আমাদের পিশুটপ। বহু দর্শনার্থী ধীরে ধীরে এগিয়ে চলেছেন। জয় বাবা বরফানি। এখানে পালকি চড়ে বহু মানুষ আসছেন। এই আমরা নিচ থেকে ওই দেখা যাচ্ছে ওই পয়েন্ট থেকে, ওইখান থেকে ধীরে ধীরে উঠে উঠে আসছে। হর হর মহাদেব। এখানে এক যাত্রীর খুব প্রবলেম হয়ে গেছিল, তাই অ্যাম্বুলেন্স এসে নিয়ে চলে গেল। সত্যি প্রশাসনের কাছে, জম্মু কাশ্মীর প্রশাসন খুব তৎপর এইখানে, কারণ প্রত্যেক যাত্রীদের প্রতি পদে পদে যাতে না প্রবলেম হয়, তার জন্য অক্সিজেন ক্যাম্প, অ্যাম্বুলেন্স সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছে জম্মু কাশ্মীর সরকার। ওই রাস্তা ধরে আমরা ধীরে ধীরে ওই ক্যাম্প সাইট থেকে এই রাস্তা ধরে আমরা এইভাবে হেঁটে হেঁটে আসছি। भोले बाबा शिवाजी के मन को लोभा, পিশুটপের কাছাকাছি এসে গেছি। আপনারা দেখতে পাবেন আমরা এই রাস্তা ধরে সেই বেস ক্যাম্প থেকে আমরা আসছি। এই রাস্তাটা হেঁটে চলে যাচ্ছে ওইখানে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সত্যি কষ্ট তো একটু আছে। সবার অবস্থা এত হাঁটাহাঁটির পর সব শুয়েই গেছে মোটামুটি। হর হর মহাদেব, হর হর মহাদেব।
হচ্ছে আমাদের গ্রুপের সব থেকে খুদে সদস্য আর সব থেকে স্পিড বেশি, কারণ ওকে ধরা মুশকিল। আর ওই বিরক্ত হচ্ছে কারণ আমরা সব থেকে লেটে আরও সবার ফার্স্ট। যাক, এইভাবে দেখতে দেখতে আমাদের ফার্স্ট পয়েন্ট আমরা অ্যাচিভ করতে চলেছি, পিছু টপ। পিছু টপের লঙ্গার এখান থেকে দেখা যাচ্ছে। शंकर संकट हरण भोले बाबा ঘোড়ার রাস্তা আবার এক হয়ে গেল। এখান থেকে ঘোড়া আর মানুষ ওঠা চালু হলো। আবার রাস্তা আরো কষ্টকর হতে শুরু করলো। আমরা আগেই দেখেছি কেদারনাথে যাওয়ার সময় ঘোড়া নিয়ে আর মানুষের যাত্রা, দুটো রাস্তা খুব মুশকিল। এই ঘোড়া এসে গেল। আমাদের এই রাস্তায় যারা পিঠুর কাজ করে তাদেরকেও হ্যাটস অফ। আমরা তো ছোট ব্যাগ নিয়ে যাই, এনারা সমস্ত যাত্রীরা যাতে সঠিকভাবে উঠতে পারে তাদের ব্যাগ, তাদের সব কিছু নিয়ে এনারা ওঠান। আপনাদেরকে সত্যি হ্যাটস অফ। ইন্ডিয়ান আর্মি এখানে থাকার জন্য প্রতি পদে পদে এরা আমাদের সাহায্য করছে, কিভাবে যেতে হয় বলে দিচ্ছে। অবশেষে আমরা পৌঁছলাম ফার্স্ট টপ ভিউ, আমাদের ফার্স্ট পয়েন্ট পিছু টপ। আমাদের প্রথম পয়েন্ট পিছু টপে আমরা পৌঁছলাম। ওই রাস্তা দিয়ে যাত্রা করতে করতে আমরা পৌঁছচ্ছি আমাদের ফার্স্ট পয়েন্ট পিছু টপ। আমরা পিছু টপের এখানে পিছু টপে যে লাঙ্গাড়া, সেই লাঙ্গাড়ায় আমরা পৌঁছে গেছি। এখানের পিছু টপের খাবারের যে জায়গা লাঙ্গাড়া, যেখানে ভোজন করানো হয় দর্শনার্থীদের, সেখানে এই পিছু টপের এখানের ভান্ডারা। প্রথমেই ভান্ডারা এসে কোল্ড কফি নিয়ে নিলাম, খুব সুন্দর কোল্ড কফি। জয় ভোলে কি, জয় ভোলে কি। এখানে জল আর তার সাথে কোল্ড কফি দিচ্ছেন দাদারা। সত্যি এই যাত্রায় আপনাদেরকে সকল ভান্ডারার লোক হোক, কি পুলিশ হোক, কি আর্মি হোক, মিলিটারি হোক, সবাই আপনাকে বলবে আও বলে খাও বলে। এখানে সেবাদানি এনাদের মূল লক্ষ্য থাকে, কারণ এরা কোথাও মানে আপনার যাত্রার সাথেই শিবও তার যাত্রা করছে। তাই আপনাকে সেই সমতুল্য মনে করেই আপনাকে ততটাই ভক্তির সঙ্গে শ্রদ্ধা করা। সুন্দর এখানে ভান্ডারার আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা জিনিস এখানে ভালোবাসার সাথে পরিবেশন করছে। জয় ভোলে, আও ভোলে, খাও ভোলে। জয় ভোলে। জয় ভোলে, জয় ভোলে। লাঙ্গাড়া থেকে হয়ে আবার আমরা আমাদের হাঁটার পথ শুরু করলাম। জয় শিব শম্ভো, হর হর মহাদেব, জয় শিব শম্ভো।
ঘোড়াওয়ালাদের রাস্তা শুরু হয়ে গেল। এখান থেকেই রাস্তা এক হয়ে যায়, যেখান থেকে যারা হেঁটে ওঠে তাদের সাথে ঘোড়াওয়ালাদের। হর হর মহাদেব। आशुतोष शशांक शेखर चंद्र मौलि चिदंबरा कोटि कोटि प्रणाम शंभु कोटि नमन दिगंबरा। निर्विकार ओंकार अविनाशी तुम्हीं देवाधिदेव जगत सर्जक प्रलय करता शिवम सत्यम सुंदरा। निरंकार स्वरूप कालेश्वर महायोगीश्वरा दया निधि दानेश्वर जय जटाधार भयंकरा। शूलपाणि त्रिशूलधारी औगड़ी बाघंबरी जय महेश त्रिलोचनाय विश्वनाथ विशंभरा। हर महादेव। সব থেকে ভয়ের কারণ হলো এবার দু ফোঁটা এক ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। এই জার্নির ওপর যদি আবার বৃষ্টি হয় তাহলে তো মহাদেব একটু দেখো। যেটার ভয় ছিল সেটাই হতে চলেছে। বৃষ্টি একদম মাথার উপর, কালো মেঘ। তাও দেখা যায় যতটা যাওয়া যায়, তারপর তো রেনকোটের সাহায্য নিতেই হবে। কারণ এই পাহাড়ে এলে কখন যে বৃষ্টি, কখন রোদ, আবার কখন মেঘ, সত্যি তা বোঝা যায় না। এটাই তো প্রকৃতির রূপ, এটাই তো প্রকৃতির লীলা খেলা, এটাই তো মহাদেবের লীলা খেলা, যে তোমাকে ভাঙবেন, মচকাবেন, সমস্ত কিছু তোমার পরীক্ষা নেবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তাবত্তর বৃষ্টি এসে গেছে। সবাই যারা হেঁটে উঠছি তারা বৃষ্টিতে সবাই ফেঁসে আছে। খুবই দুর্যোগের জিনিস, ঝড় তার সাথে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মধ্যে রেনকোট পরে এগোচ্ছি। তবে রেনকোট পরে হাঁটা খুব একটা সোজা কাজ নয়, খুব কষ্টকর ব্যাপার। আমাদের অমরনাথ যাত্রা চলছে বৃষ্টির মধ্যে দিয়ে। বৃষ্টিকে মাথায় নিয়ে জোজিওয়ালের দিকে পৌঁছচ্ছি। এখানে জোজিওয়াল বেস ক্যাম্প। প্রচন্ড বৃষ্টি, তার সাথে বাজ পড়ছে। সত্যি বর্ষাকালে বা এই বৃষ্টির মধ্যে যাত্রা খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন। मेरा दर्पण तेरे ही होने से मेरी ये सारी जिंदगी सजी है। लागी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लागी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लागी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा, लागी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा।
ফাইনালি বৃষ্টি থেমে আবার রোদের দেখা পাওয়া গেছে। পূর্ব সামনে গ্লেशियर। तू पिता है मेरा और तू ही रहेगा, मेरी हर गलती को तू हंस कर सहेगा। ঘড়ির কাঁটায় এখন 6টা বাজে। বোর্ড দেখাচ্ছে এখনো শেষ নাগ। तू सूक्ष्म है और तू ही विशाल है, तू उत्तर है और तू ही सवाल है, तू ही है सत्य बाकी जिंदगी এখানে রাস্তা है। খুবই খারাপ, लागी मेरी तेरे संग लगी, খুব ধীরে ধীরে আমাদের যেতে হচ্ছে। আমাদের পেছনে আমার আরেক সাথী, আর মহাদেব। लागी मेरी प्रीत মহাদেব বহু দূরে, বহু কষ্টে। मेरी प्रीत तेरे संग मेरे शंकरा। সুন্দর প্রকৃতিকে সঙ্গে নিয়ে মহাদেবকে বুকে নিয়ে এগিয়ে চলেছি। এইখানে রাস্তাটা বেস্ট, একদম সরু রাস্তা, গা ঘেঁষে উঠে যাচ্ছে পাহাড়ের গা ধরে। পাশে বড় নদী বয়ে যাচ্ছে, অসম্ভব সুন্দর ঝর্ণা, আর তার সাথে বৃষ্টি মাথায় নিয়ে আমরা এগিয়ে চলেছি বাবা বারফানের দিকে। প্রচন্ড চড়াই উঠাই রাস্তা। संग खेल मेरे होली, बस भी करो अब मेरे शंकरा, भांग रगड़ के बोलिए गौरा, तुम नहीं रजे हो गोरा, हट के रजी है। लागी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लागी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लागी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा, लागी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा। এই রাস্তাটা তো সত্যি ভয়ানক, এইটা সত্যি ভয়ানক রাস্তা। পুরো এইরকম ক্রস করে উঠেছে এই রাস্তাটা। ফাইনালি আমরা নাগাকোটি পৌঁছলাম। কোটি অল্টিটিউড 11,700 ফিট, প্রচন্ড, তার সাথে কাদা, আর চোখ যেন মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দেখছে পাহাড়ের গায়ে বরফে উপর যখন রোদের আনাগোনা হয়। অকল্পনীয়। অবশেষে অনেক চড়াই উতরাই পার করার পর আমার ক্যামেরা বন্দি হতে চলেছে মহাদেব, যেখানে তার বাসুকি নাগকে রেখে এগিয়ে গেছিলেন সেই শেষ নাগ। শেষ নাগ ঝিলের দর্শন আমাদের প্রথম হলো। সত্যি অভূতপূর্ব দৃশ্য এবং শেষ নাগ ঝিলের দর্শন। तरमिया जो तार दसिब जी, पापिया जो मार दादी, पापिया जो मार दा, बड़ा ही दयाल मेरा भोले। হেঁটে চলেছি আমাদের অমরনাথ যাত্রায়। শেষনাগ ঝিলকে পাশে নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের শেষনাগ বেস ক্যাম্পের উদ্দেশ্যে, যেটা শেষনাগ ঝিল থেকে আরো একটু দূরে। হর হর মহাদেব। डम डम बजतो जाए रे हो। এই দূরে দেখা যাচ্ছে শেষনাগ বেস ক্যাম্প, আর এই হলো শেষনাগ ঝিল। হ্যাঁ, শেষনাগ ঝিল থেকেও আরো অনেকটা হেঁটে যেতে হবে বেস ক্যাম্পে। ওই দূরে দেখা যাচ্ছে শেষনাগের বেস ক্যাম্প। চলো ভোলে, এতটা এসে গেছি, আর একটুখানি তো পেরিয়ে যাব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখতে দেখতে রাতই হয়ে গেছে। এখন প্রায় 8:30 বাজে। সকাল 9:30 করেছিলাম। আমাদের ওই দূরে দেখা যাচ্ছে শেষনাগ বেস ক্যাম্প। অবশেষে হাঁটতে হাঁটতে আর কিছুটা দূরেই আমাদের বেস ক্যাম্প শেষনাগ ঝিল।
রাত হয়ে গেছে অনেকটা। ਵਿੱਚ ਸਮਸਾਨਾ ਰਹਿੰਦਾ ਭੋਲੇਨਾਥ ਜੀ সবাই টর্চের আলো জ্বালিয়ে ধীরে ধীরে বেস ক্যাম্পের দিকে এগোচ্ছে। সত্যি প্রচুর রাত হয়ে গেছে আর সত্যি আর পারা যাচ্ছে না। প্রায় 12 ঘন্টার উপর হয়ে গেল হেঁটেই যাচ্ছি। আমাদের আর কিছুক্ষণ ওই দেখা যাচ্ছে। আমাদের পৌঁছলাম যাত্রী নিবাস বেস ক্যাম্প শেষনাগে। রাত প্রায় 10টা। এই হচ্ছে টোটাল ক্যাম্পের সেট আপ। শেষনাগে যারা যারা রাত্রিবাস করতে চায় তাদের গভর্নমেন্টের পক্ষ থেকে এরকম টেন্টের ব্যবস্থা আছে।